নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 3রা পৌষ 1431, ইংরেজির 19শে ডিসেম্বর 2024, আজ বৃহস্পতিবার। দর্শক বন্ধু, আজকে চতুর্থী, থাকবে দিবা 12টা 11 মিনিট পর্যন্ত, পরে পঞ্চমী। আজ অশ্লেষা নক্ষত্র থাকবে শেষ রাত্রি 4টা 37 মিনিট পর্যন্ত, পরে মঘা নক্ষত্র। দর্শক বন্ধু, জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছেন আজকের এই বিশেষ দিনে, জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি 4টা 37 মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে আজকে কোনো প্রকারের দোষ নেই। তবে আজকের যাত্রা দর্শক বন্ধু, ভ্রমণ বা যাত্রা, আজকে কোনো প্রকারের যাত্রা বা ভ্রমণ নেই। আজকের শুভকর্ম, আজকের কোনো প্রকারের শুভকর্ম দেখা যাচ্ছে না। এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে হ্যাঁ, বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার চ্যানেলের একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত টিপস টোটকা এবং প্রতিদিনের রাশিফল পেতে। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বার 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন অনলাইনে কিভাবে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারবেন। দর্শক বন্ধু, আগামী ইংরেজি জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখ এবং মাসের শেষে 28 এবং 29 তারিখে আপনারা আমাকে পেয়ে যাবেন কলকাতার নিকটবর্তী ব্যারাকপুর চিড়িয়ামোড়ের চেম্বারে। সেইখানের 14 তারিখ এবং 15 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখের জন্য বুকিং চলছে। আপনারা যারা হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চান কলকাতার মধ্যে এবং ব্যারাকপুরের আশেপাশে, আপনারা অবশ্যই বুকিং করে নিন। আপনারা পেয়ে যাবেন কলকাতার ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের একদম কাছে। ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। তবে যারা 40 বছর অতিক্রম করে এসেছেন মেষ রাশির, আপনাদের আজকে একটু সাবধানে থাকতে হবে। শারীরিক সমস্যা আপনাদের আজকে দেখা যেতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন মেষ রাশির, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে অতিবাহিত হবে। তবে মেষ রাশির আজকে সুখ লাভ যোগ রয়েছে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন, সুখ লাভ যোগ রয়েছে। একমাত্র যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছেন, আপনাদের কিন্তু আজকে শারীরিকের সমস্যা হতে পারে, আপনার শরীরের প্রতি যত্ন নেবেন। এছাড়া মেষ রাশি সর্বত্র আজকে সুখ লাভ যোগ রয়েছে। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল মানসিকতার দেখা যাবে। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে চরম অশান্তি দেখা যাবে। শুধু মনেও নয়, ব্যক্তি বিশেষেও আপনার সমস্যা তৈরি হতে পারে। যারা বৃষ রাশি যারা দাম্পত্য জীবনে আছেন, খুব সাবধানে থাকবেন। একে অপরকে বুঝে আজকের দিনটি অতিবাহিত করবেন। যারা সাংসারিক জীবনের মধ্যে আছেন, পারিবারিক পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আছেন,
তাদের বলবো আজকে কোনো প্রকারের মন্তব্য আপনি না বুঝে করবেন না। অতিরিক্ত বাক্যালাপ আজকে আপনার অশান্তির আরেকটি কারণ কিন্তু হতে পারে, তাই সজাগ থাকুন, সচেতন থাকুন। রাগ আজকে আপনাদের বাড়তে পারে বৃষ রাশির, তাই এই রাগকেও আপনারা কন্ট্রোল করবেন, তা না হলে অশান্তি বৃদ্ধি পাবে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনারা আপনাদের নিজের কাজের প্রতি সজাগ এবং সচেতন থাকবেন। অন্য কোনো ব্যক্তির সাথে কোনোভাবেই আজকে খেজুরে আলাপ বা কারো সমস্যায় আপনি নিজেকে জড়িয়ে দেওয়া এগুলো করবেন না, তাতে আপনার সমস্যা আজকে বেড়ে যেতে পারে। যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন মোটামুটি শুভ হলেও সচেতন আপনাকে থাকতে হবে। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, অংশীদারি ব্যবসা যারা করছেন তাদের একটু সজাগ সচেতন থাকতে হবে। পার্টনারের সাথে আপনার আলোচনার মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে সমস্যা আপনার হতে পারে। যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় অনুরাগী দেখা যাবে। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শরীরের প্রতি যত্ন নিতে হবে। স্বাস্থ্যহানি যোগ আপনাদের আজকে রয়েছে, যে কোনো মুহূর্তে আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন, তাই শরীরের প্রতি অবশ্যই সজাগ সচেতন থাকুন। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কারণ শরীর যদি আপনার হেলথ যদি ভালো না থাকে তাহলে তার প্রভাব কিন্তু কর্মজীবনেও প্রতিভাত হবে। অতএব শরীরের প্রতি আপনাদের যত্নটা বেশি নিতে হবে। কর্ম আপনাদের স্বাভাবিক যাবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন স্বাভাবিকভাবে দিনটি অতিবাহিত হবে। তবে মাথায় রাখবেন শরীর আপনার সাথে থাকছে, যতক্ষণ আপনার শরীর সাথে থাকবে ততক্ষণ আপনাকে শরীরের যত্ন নিতে হবে। যারা ব্যবসা করছেন মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর জপ করুন ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মোক্ষ আমি মামৃতা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সমস্যাময় দিন বলতে পারেন। আপনারা কর্কট রাশির খুব ভালো সময় চলছে, এটা যেমন ঠিক, কিন্তু প্রতিদিনের গোচরের একটা ফলাফল প্রত্যেকটা রাশির ওপরেই প্রতিভাত হয়। তাই সময় ভালো চলছে, কিন্তু সময় ভালো চলার মাঝখানেও কিন্তু সময় আপনাকে কষ্ট দিতে পারে। এটা গোচর গ্রহের প্রভাব। তাই প্রতিদিনের রাশিফল অবশ্যই আপনাদের দেখা উচিত। আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকারা সমস্যায় পড়তে পারেন, যে কোনো সমস্যা। হঠাৎ করে অর্থের সমস্যা হতে পারে, হঠাৎ করে শরীরের সমস্যা হতে পারে, হঠাৎ করে আপনার যানবাহন নিয়ে একটা সমস্যা হতে পারে, হঠাৎ করে আপনার কর্ম নিয়ে একটা সমস্যা হতে পারে। তাই যে কোনো সমস্যা আপনার আজকে আসতে পারে। তাই আপনাকে আজকের দিনের শুরু থেকেই আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আপনি যেখানেই যেভাবেই অবস্থান করেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে আজকে একদম সুনিপুণভাবে আপনাকে খুব যত্ন সহকারে প্রত্যেকটা জায়গায় আপনাকে অতিবাহিত করতে হবে। সজাগ থাকতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে সজাগ থাকুন, সচেতন থাকুন। কোনো প্রকার সমস্যার ইঙ্গিত পেলে আপনি সেইখানে থেকে আপনি নিজেকে আরও গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন শুভ, কিন্তু আপনাদের যেহেতু কর্কট রাশির সমস্যা প্রভাব, এই প্রভাবটা তো আপনার যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তাই সর্বত্রই আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির স্বাভাবিক গতিতেই আপনার ব্যবসা চলবে, কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসায় একটা সমস্যা দেখা যাচ্ছে। আপনার স্টাফের সাথে হতে পারে, আপনার পার্টনারের সাথে হতে পারে, আপনার কাস্টমারের সাথে হতে পারে। তাই
ব্যবসার ক্ষেত্রেও আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কর্কট রাশি। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ওম সাম শনিশ্চরায় নামো, ওম সাম শনিশ্চরায় নামো এই মন্ত্রটি জপ করুন 11 বার, তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। পারিবারিক জীবনেও সিংহ রাশির আজকে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে নানা দ্রব্য লাভ করতে চলেছেন। আপনি আজকে কিছু পেতে চলেছেন। আপনারা যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ দিনটি, সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে লাভবান হতে চলেছেন। ব্যবসায়ী বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি অনুকূলেই থাকবে বলা যেতে পারে। তবে যারা উচ্চশিক্ষায় আছেন তাদের আজকে সফলতা প্রাপ্তির দিন বলা যেতে পারে সিংহ রাশির বিদ্যার্থীদের। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যা রাশির। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে একটা সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি আপনারা পেতে চলেছেন এবং সুযোগটি আপনাদের জন্য খুব উপকার করবে আপনার জীবনে। যারা এখনও কর্মপ্রাপ্ত হয়নি, কর্মে সন্ধান পাননি, কাজ এখনও পাননি, বেকার রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ হতে চলেছে। অবিবাহিত কন্যা রাশির ছেলে মেয়েদের যারা এখনও বিয়ে থা হয়নি, বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, আপনাদের আজকে বিবাহের জন্য একটা শুভ যোগাযোগ আপনাদেরও ঘটতে চলেছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। বিশেষ করে যারা সেলসম্যানের কাজ করছেন, ঘুরে ঘুরে কাজ করছেন, যারা সেলসে রয়েছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সেলিংয়ের একটা সুযোগ আপনার কাছে আজকে আসতে চলেছে। যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে কন্যা রাশির। কন্যা রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে। বিদ্যার্থীদের আজকে কিন্তু ভালো একটা দিন, খুব ভালো পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটা ভালো যোগ আজকে তৈরি হয়ে আছে। আপনার স্বপ্ন ছিল এডুকেশন সংক্রান্ত, স্বপ্নগুলোকে আপনি বাস্তব রূপ দিতে পারেননি। ভালো সাবজেক্ট পাওয়া, ভালো কলেজে পড়া ইত্যাদি, বা আপনি চেষ্টা চালাচ্ছেন আপনার পড়াশোনার জায়গাটাকে একটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো সুযোগ আসছিল না। আজকে কিন্তু আপনারা সেই জায়গাটাই নক করতে পারবেন। সুযোগ আপনাদের কাছে আজকে আসতে চলেছে। পড়াশোনা বিষয়েও কিন্তু আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকতে চলেছে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করুন। ভগবান নৃসিংহদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে। আজকে আপনাদের শুভত্ব ফল লাভ হতে চলেছে আজকের দিনে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তুলা রাশির, আপনাদের আজকে কর্মের স্থান থেকে একটা সুখবর শুনতে চলেছেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকতে চলেছে। তুলা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে এবং ব্যবসায় আপনারা লাভবান হতে চলেছেন। তুলা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু খুব ভালো করে দেখে তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সর্বস্তরে ভীষণ সাবধানে থাকতে হবে। আজকে ঝামেলা যোগ রয়েছে আপনাদের জন্য, তাই খুব সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সংসারে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের থেকে আজকে খুব
সতর্ক থাকুন এবং সজাগ থাকুন। যে কোনো মুহূর্তে আপনি আজকে ঝামেলা, অশান্তি এগুলোর মধ্যে জড়িয়ে যেতে পারেন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন, সচেতন থাকুন এবং আপনার নিজের যে দায়িত্ব কাজে তারই প্রতি আপনি দৃষ্টিপাত করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আপনার দিনটি মোটামুটি শুভ হলেও সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে, যেহেতু ঝামেলা যোগ রয়েছে। ব্যবসায়িকদের জন্য শুভ। প্রত্যেকটা বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা সুফল লাভ করতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে। তবে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন বৃশ্চিক রাশি, তাদের বলবো আজকে একটু সজাগ থাকুন, সচেতন থাকুন আপনার প্রিয়জনের থেকে। তা না হলে আজকে আপনার নির্বুদ্ধিতার জন্য আপনার কিন্তু আজকে প্রিয়জনের সাথে বাক বিতণ্ডা, অশান্তি, মান অভিমান এগুলো কিন্তু এসে যেতে পারে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। জপ করুন ওম সাম শনিশ্চরাই নমঃ, এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। ধনুরাশি জাতক জাতিকাদের দিনটি আজকের শুভ বলা যেতে পারে। আজকে ধনুরাশি জাতক জাতিকারা শুভত্ব ফল লাভ করতে চলেছে এবং প্রত্যেকটা কর্মের মধ্যে ধনুরাশি জাতক জাতিকাদের আজকে পজিটিভ এনার্জি পাবেন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কর্মে দক্ষতার জন্য আপনারা আজকে উচ্চ আধিকারিকের নিকট হইতে সুফল পেতে চলেছেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটিও মোটামুটি শুভ। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতীব শুভ এবং বিদ্যায় আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন, পড়াশোনায় শুভ ফল পেতে চলেছেন। যারা ধনুরাশির যারা হায়ার এডুকেশনে আছেন আপনাদের জন্য শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে তুলসী দেবীকে জল দিন এবং তুলসী দেবীকে প্রণাম করুন, সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না, চিত্ত থাকবে চঞ্চল এবং দুশ্চিন্তায় পরিপূর্ণ। আজকে আপনাদের সারাটা দিন আপনাদেরকে চিন্তা করতে দেখা যাবে। আপনারা শুধু চিন্তার মধ্যে একটার পর একটা চিন্তা, দুশ্চিন্তা আপনাদেরকে আজকে খুব অস্বস্তির মধ্যে রাখবে। আর এই চিন্তার জন্য আপনার কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা হতে পারে, সজাগ সচেতন থাকতে হবে। দুশ্চিন্তা আপনাকে আজকে ভুল সিদ্ধান্ত দিয়ে দিতে পারে, তাই সিদ্ধান্ত আজকে আপনি নেবেন না। যে সিদ্ধান্তটা নিতে যাবেন সেটাই আপনার কাছে ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, ফলে আপনি বিপাকে পড়তে পারেন। আপনারা মকর রাশি জাতক জাতিকারা আজকে আপনাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে খুব চঞ্চল অথবা আপনাকে উদাস প্রকৃতির দেখা যাবে, ফলে আপনার কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন মকর রাশির আপনাদের মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে। তবে একটা ডিপ্রেশন, একটা দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে এবং আপনার শরীরের প্রতি একটা সমস্যা, শরীরের দিক থেকে একটা সমস্যা আসতে পারে। তাই শারীরিক সমস্যা কিন্তু আপনার দুশ্চিন্তার কারণেই হতে পারে। যারা খুব এজেড আছেন, যারা 50-এর ঊর্ধ্ব বা 45-এর ঊর্ধ্বে যারা আছেন তাদের বলবো ডিপ্রেশন খুব কম করুন। তা না হলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যাও কিন্তু আজকের দিনে দেখা যেতে পারে মকর রাশির। মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক ছন্দে আপনাদের ব্যবসা কাজ এগিয়ে যাবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে, কিন্তু আজকে আপনাদের শত্রু বৃদ্ধি পাবে। আর এই শত্রুর জন্য আপনাদের কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আপনাদেরকে আজকে দিনের শুরু থেকেই খুব সজাগ এবং সচেতন থাকতে হবে কুম্ভ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাকে। আর শত্রুতার কারণে আপনার কর্মের উপরেও চাপ আসতে পারে। তাই যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন, খুব সচেতন থাকুন এবং সবার সাথে খুব বুঝে সুঝে কথা বলবেন এবং কর্মের প্রতি মনোসংযোগ বজায় রাখবেন। সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের মোটামুটি শুভ। তবে ব্যবসায়িকদের খুব সজাগ সচেতন থাকতে হবে।
ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার শত্রু হতে পারে এবং ব্যবসারও ক্ষতি কেউ করতে পারে। আপনাকে আজকে চোখ কান খোলা রেখে আপনাকে আজকে ব্যবসায় মনোনিবেশ করতে হবে। অংশীদারি ব্যবসায় যারা আছেন তাদেরকেও আজকে সজাগ সচেতন থাকার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। খুব সজাগ সচেতন থাকুন অংশীদারি ব্যবসায় যারা রয়েছেন কুম্ভ রাশির। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি, রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কিন্তু মীন রাশির আজকে আর্থিক ক্ষতি হবে। যে কোনো কারণে আপনার অর্থহানি আজকে হতে চলেছে। তাই আপনি অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, আর প্রত্যেকটা কাজের মধ্যে মনোনিবেশ বজায় রাখুন। তা না হলে কর্মের ত্রুটির জন্য আপনার অর্থহানি হতে পারে। তাই ভীষণ সাবধানে থাকতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের দিন। সরকারি ফার্মে যারা আছেন তাদেরও মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে। তবে ব্যবসায়িকদের খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও, হিসাব নিকাশের ক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা বিদ্যার্থী রয়েছেন মীন রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে পুজো করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন কখন কোথায় কোন চেম্বারে পাচ্ছেন। ফোন করে বুকিং করে অবশ্যই আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, তারাপীঠ এবং কলকাতার ব্যারাকপুরে। হ্যাঁ দর্শক বন্ধু, আগামী জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখ এবং 28 এবং 29 তারিখ, এই 4টে দিন জানুয়ারি মাসে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা ব্যারাকপুর চিড়িয়ামোড়ের সংলগ্ন চেম্বারে। হ্যাঁ দর্শক বন্ধু, নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচারের জন্য এবং আপনার বিভিন্ন সমস্যার গ্রহদোষ খণ্ডন করার জন্য। বলে রাখি, তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করেই গ্রহদোষ খণ্ডন করা হয়। তাই আপনাদের চাকরি, ব্যবসা, সন্তান, পরীক্ষার্থী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বাস্তু ইত্যাদি সমস্যা সমাধানের জন্য যারা কলকাতার সংলগ্ন বা কলকাতার মধ্যস্থলে রয়েছেন অবশ্যই ব্যারাকপুর চেম্বারে আসতে পারেন। তার বুকিং চলছে। মনে রাখবেন জানুয়ারির 14, 15 এবং 28, 29। প্লেসটা মনে রাখবেন ব্যারাকপুর চিড়িয়ামোড়ের সংলগ্ন। ফোনে বুকিং করে আসবেন। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন অনলাইনের পরিষেবা পেয়ে যাবেন। ফোন করে জেনে নেবেন কিভাবে সঞ্জয় শাস্ত্রীর সাথে অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে হস্তবিচার, হরস্কোপ বিচার করাবেন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বাগ্যে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে সফলতা পাবেনই পাবেন। গুরু কৃপাহি কেবলম। জয় মাতারা। হরে কৃষ্ণ। হরি বল। রাধে রাধে। নমস্কার।